হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তবে মেইন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই ধরনের পারফিউম রিলেটেড ভিডিও বানানোর জন্য আমাকে খুব মোটিভেট করে। তো শুরু করা যাক মেইন ভিডিও। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের সবার খুব পছন্দের পারফিউম হাউস EM5 এর একটা প্রাইভেট ব্লেন্ড। এবার যারা জানেন যে EM5 বেশ কিছু ওদের নিজস্ব প্রাইভেট ব্লেন্ড বানালেও ওদের মেইন জার্নি শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন ডিজাইনার ব্র্যান্ডের ক্লোন বা ইন্সপিরেশন ভার্সন যেগুলো হয় সেগুলো বানিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি EM5 এর একটা ইন্সপিরেশন ব্লেন্ড, যেটা হচ্ছে গিয়ে EM5 আইকন। কয়েকদিন আগে শাহরুখ খান তার ফেভারিট পারফিউমের কথা বলতে গিয়ে যে দুটো পারফিউমকে পুরো ইন্টারনেটে একদম বিশাল পপুলার করে দিয়েছিল, তার মধ্যে একটা তো হচ্ছে গিয়ে ডিপটিক টামডাও, আরেকটা পারফিউম হচ্ছে গিয়ে ডানহিল আইকন। আর EM5 আইকন হচ্ছে গিয়ে সেই ডানহিল আইকনেরই একটা ক্লোন। এবার EM5 এর যে ইন্সপিরেশন যে ভার্সনগুলো আসে সেগুলো এইরকম একটা বটলে আসে। তো ওদের বটল কোয়ালিটি, ওদের প্রাইভেট ব্লেন্ডের বটল আলাদা হয় আর ওদের ইন্সপিরেশন যে ভার্সনগুলো তাদের বটল আলাদা হয়। তো এই হলো গিয়ে ওদের একটা ইন্সপিরেশন যে ব্লেন্ডগুলো, ইন্সপায়ার্ড যে ব্লেন্ডগুলো সেগুলো এইরকম একটা বটল কোয়ালিটিতে আসে। এই হচ্ছে ক্যাপ। তবে ফ্র্যাঙ্কলি ওদের ক্যাপ কোয়ালিটি যেগুলো ইন্সপিরেশন ভার্সনগুলোতে আসে আমার একদমই ভালো লাগে না, খুব চিপ কোয়ালিটির ক্যাপ। আর স্প্রেয়ার কোয়ালিটিও এমন কিছু খাস নয়। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল ওদের বটলের প্রেজেন্টেশন। এবার স্প্রেয়ার কোয়ালিটি দেখা যাক। আমি যেরকম বললাম ওদের স্প্রেয়ার খুব একটা ভালো নয়, এটারও স্প্রেয়ার আমার মাঝে মাঝে প্রবলেম করে। আমি এটা অনেকদিন ইউজ করছি, কিন্তু এটা স্প্রেয়ারটা প্রবলেম করে বলে মাঝে মধ্যে ইউজ করতে আমার ইচ্ছা করে না। স্টাক। এই হচ্ছে কি EM5 এর প্রাইভেট ইন্সপিরেশন যে ভার্সনগুলো তার একটা প্রবলেম। আমি যেরকম প্রত্যেকবার বলি, একটা পারফিউমের বটল প্রেজেন্টেশন যেমনই হোক, তার আসল হিরো কিন্তু তার জুস কোয়ালিটি। এবার অবশ্যই বটলের যে প্রেজেন্টেশন সেটা ম্যাটার করে, কিন্তু এতটাও ম্যাটার করে না যার জন্য আপনি খালি বটলই দেখবেন আর তার ভেতরে জুস কোয়ালিটি কিছুই দেখবেন না, সেরকম কিন্তু নয় জিনিসটা। তো এবার কথা বলা যাক EM5 আইকনের জুস কোয়ালিটি কিরকম সেটা নিয়ে। এবার দেখুন, এটা কিন্তু টেকনিক্যালি একটা ফ্রেশ পারফিউম। এবার ফ্রেশ পারফিউম বলতেই লোকের প্রথমেই অ্যাকোয়াটিক, শাওয়ার জেলি এই ধরনের একখানা চিন্তা মাথায় আসে। এটা কিন্তু সেই ক্যাটাগরির পারফিউমই নয়। এটা কিন্তু একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি স্পাইসি উডি ক্যাটাগরির পারফিউম, যার মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ফ্রেশ এলিমেন্ট আছে। এবার এই পারফিউমটার যে ওপেনিং নোট, ফার্স্ট স্প্রে থেকে আপনি একটা হচ্ছে গিয়ে খুব সুন্দর সিট্রাস, কিন্তু হচ্ছে গিয়ে লাইম বা লেমন এই ক্যাটাগরির না, একটা বার্গামটি সিট্রাস এই এলিমেন্টটা আপনি ফিল করতে পারবেন কয়েক সেকেন্ডের জন্য। তারপরেই আপনাকে যেটা একদম দুর্দান্ত হিট করবে সেটা হচ্ছে গিয়ে একটা স্পাইসের নোট, একটা দারুণ স্পাইসি এলিমেন্ট আপনাকে হিট করবে। যে কিকটা আসে মেনলি পেপার থেকে, একটা ঝাঁঝালো নোট, কিন্তু সেটা অসম্ভব সুন্দরভাবে ব্লেন্ড করা সিট্রাসি এলিমেন্টটার সঙ্গে। ইউনিক একটা স্মেল প্রোফাইল এটা। এবার এই পারফিউমটা আমি অনেকদিন ইউজ করছি। তো এটা যত ড্রাই ডাউনে যাবে, এর মধ্যে যে ইনিশিয়াল যে কিক, স্পাইসেসের যে কিক, সেটা কিন্তু মানে পেপারি, একটা যেটা বললাম একটা পেপারি এলিমেন্ট থাকে, গোলমরিচ বেসিক্যালি, সেই কিকটা কিন্তু সাটল হতে থাকে। সাটল হয়ে এটা কিন্তু একটা উডি এলিমেন্টের দিকে চলে যায়। আর সঙ্গে এই স্পাইসিনেসটা কন্টিনিউ হয়, কিন্তু কিকটা থাকে না, পেপারের কিকটা থাকে না, উল্টে একটা যেগুলো অ্যারোমেটিক সুইট স্পাইস, যেগুলো ধরুন যেমন আপনাকে বলবো এলাচ বা স্টার অ্যানিস, নাটমেগ, এই টাইপের একটা কিন্তু গন্ধ আপনি ফিল করতে পারবেন। ইনিশিয়াল স্পাইস এর কিকটা পাবেন না, কিন্তু স্পাইসিনেসটা কিন্তু থাকবে, কিন্তু সেটা সুইট স্পাইসি হয়ে যাবে। এর ইনিশিয়াল যে ওপেনিং নোট, যে সিট্রাসি এলিমেন্টটা, তার সঙ্গে এত সুন্দরভাবে এর স্পাইসি কম্বিনেশনটা ব্লেন্ড করা রয়েছে, আপনি কিন্তু হচ্ছে গিয়ে একটা দুর্দান্ত হচ্ছে ইউনিক এক্সপিরিয়েন্স পাবেন। টিপিক্যাল একদম মনেই হবে না আপনি হচ্ছে গিয়ে কোনো কমন পারফিউম ইউজ করেছেন, বা লোকে কিন্তু বুঝতেও পারবে না যে আপনি মানে কোনো আপনার যে পারফিউমটা ইউজ করেছেন সেটা কিন্তু লোকজন চিনতে পারবে না যারা না এটা ইউজ করেছে। এতই সুন্দর একটা ফাইন ব্লেন্ড এই পারফিউমটার। আর যত ড্রাই ডাউনে যাবে এটা, তত কিন্তু উডি নেচারের দিকে চলে যাবে। এবার হচ্ছে গিয়ে আমি যদি EM5 এর ওয়েবসাইট থেকে ওদের একদম অফিসিয়াল যে নোট স্ট্রাকচার ব্রেকডাউন যেটা সেটা দেখি, তাহলে হচ্ছে গিয়ে ওপেনে নেরোলি বার্গামট, ব্ল্যাক পেপার আর পেটিগ্রেন,
এই 4টে এলিমেন্টের কথা বলা আছে। তো যেরকম বললাম বার্গামট আর ব্ল্যাক পেপারের যে নোটটা সেটা খুব প্রমিনেন্টলি আপনি ফিল করতে পারবেন, আর দুর্ধর্ষ এলিমেন্ট এটা একটা। হার্ট নোটে আছে জুনিপার বেরিজ, ল্যাভেন্ডার, কার্ডামম, সেজ। এবার দেখুন ল্যাভেন্ডারের নোট আমি পার্সোনালি খুব একটা ফিল করতে পারি না। আপনাদের আগেও বলেছি, যে নোট স্ট্রাকচারের কথা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে দেওয়া থাকে তার বেশিরভাগই আপনি ফিল করতে পারবেন না। প্রমিনেন্ট যে নোট স্ট্রাকচারগুলো হয় সেগুলোই খালি আপনি ফিল করতে পারবেন। আর বেস নোটে আছে ভেটিভার, উকমস, আইরিস, লেদার আর আগারউড। ইয়েস, লেদার হয়তো আপনি ফিল করতে পারবেন না, কিন্তু যে উডি এলিমেন্টটা, যে উডি নেচার এই পারফিউমটা লিন করে যায় আস্তে আস্তে, সেটা কিন্তু আপনি ডেফিনেটলি ফিল করতে পারবেন। ওভারঅল একটা অল ওয়েদার পারফরমেন্সের জন্য দারুণ একটা পারফিউম কিন্তু এটা। এটা আপনি গরমকালে যেমন ইউজ করতে পারবেন, তেমনি শীতকাল বা এখন কারেন্টলি যে গরম আর শীতের একটা মিডল যে কন্ডিশনটা রয়েছে, যে রাত্রির বেলায় ঠান্ডা লাগছে কিন্তু দিনের বেলা গরম লাগছে, তার জন্য কিন্তু এটা একটা দারুণ অপশন হতে পারে। এবার কথা বলা যাক এই পারফিউমটার প্রাইস আর কাদের জন্য এই পারফিউমটা। দেখুন, এই পারফিউমটা আসে কিন্তু 1000 টাকার মধ্যে। 799 থেকে 849 এই রেঞ্জের মধ্যে এই পারফিউমটা থাকে মোটামুটি। কখনো অফারের যদি আপনি 750 পর্যন্ত এই পারফিউমটা যায়, কিন্তু আমি বলবো যদি আপনি 850 টাকাতে ওই পারফিউমটা পান ফর 50 ml, এটা কিন্তু একটা দারুণ বাইং অপশন। আচ্ছা, কাদের জন্য এই পারফিউমটা? ছেলে মেয়ে নির্বিশেষে এই পারফিউমটা ইউজ করতে পারেন। ইউনিসেক্স পারফিউম, সবার জন্য ইকুয়ালি এটা হচ্ছে গিয়ে স্যুট করবে। এটা দারুণ, অসাধারণ একটা ব্লেন্ড এটা। আর এটা কখন লাগানোর জন্য? এটা আপনি স্কুল, কলেজ, ওয়ার্ক প্লেস, দিনে রাত্রির বেলায়, বেসিক্যালি অল ওয়েদার, অল ডে ওয়্যার একটা পারফিউম। তো আপনারা যদি হচ্ছে কি এইরকমই একটা নো ব্রেনার পারফিউম চান, ছেলে মেয়ে সবার জন্য বলছি, যেটাকে তুলবেন, লাগাবেন, কিন্তু আপনি তার এগেনস্টে ইয়েও পাবেন, কমপ্লিমেন্টও পাবেন লোকের থেকে, সেই রকম একটা নেচারের কিন্তু পারফিউম এই EM5 এর আইকন। তো আপনারা যদি এই পারফিউমটা কনসিডার করতে চান তাহলে ডেফিনেটলি কনসিডার করতে পারেন। এবার বলি এর পারফরমেন্স আর প্রজেকশনের কথা। এই পারফিউমটা গরমকালে আপনাকে 6 থেকে 7 ঘন্টা বা 6.5 থেকে 7.5 ঘন্টা বলবো কভার করে দেবে। উইথ আপনি হচ্ছে গিয়ে যাচ্ছেন আসছেন মোটামুটি 7-8টা কি 8-10টা স্প্রে করুন, আপনাকে 7-8 ঘন্টা কিন্তু এটা সিকিউর করে দেবে, কোথাও যাচ্ছে না। আর এর প্রজেকশন ইনিশিয়ালি আপনি কিন্তু এটা একটা ভালো প্রজেকশন পাবেন, 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো কিন্তু আপনি এটার প্রজেকশন পাবেন। আর কারেন্ট কন্ডিশনে এইটাই 1.5 ঘন্টা অবধি আপনি কিন্তু টেনে দিতে পারবেন। এটা অসম্ভব ভালো। হ্যাঁ, বিস্ট মোড পারফরমেন্স কিন্তু নয়, যদিও এটার ওয়েবসাইটে বা EM5 দাবি করে যে এটা মোটামুটি হচ্ছে গিয়ে সুপার প্রজেকশন, সুপার পারফরমেন্সের পারফিউম। ইয়েস, এটা ভালো পারফর্ম করে, কিন্তু বিস্ট মোড প্রজেকশন বা পারফরমেন্স আমি বলবো না। তো আপনারা যদি 1000 টাকার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি উইদাউট এনি অ্যালকোহল ব্লাস্ট, উইদাউট এনি সিনথেটিক এলিমেন্ট যদি একটা পারফিউম চান, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ EM5 আইকন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এইরকম পারফিউম রিলেটেড আরো ভিডিও যদি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের জন্য এইটুকুই, খুব শিগগিরই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।